আমার মুসলমান ভাইয়েরা, আরেফে রুমি বলে বিষ্ণু আজনয় চুহে কায়ত মিকুনাদ ওয়াজুদাই আশে কায়ত মিকুনাদ। বাঁশুরে বাঁশি বাজায়, ওই বাঁশির থেকে করুণ সুর বের হয়। আসলে বাঁশি কেন্দে কেন্দে বলে বিচ্ছেদের বেদনায় কান্দে। আমাদের রুটাও নাফরমানের বডির ভিতরে যখন এই রুটা যখন যায়, নাফরমান সকাল বেলায় গুনাহ করে, দুপুর বেলায় গুনাহ করে, সন্ধ্যা বেলায় গুনাহ করে, রাত্রি বেলায় গুনাহ করে, গভীর রাত্রেও গুনাতে লিপ্ত, ভোর রাত্রেও গুনাতে লিপ্ত। মসজিদের আজান তাকে আকর্ষিত করতে পারে না, মসজিদের নামাজ তাকে মসজিদে ঢুকাইতে পারে না। এমন বিচ্ছেদের বেদনায় নাফরমান সারাদিন গুনাহ যে করে, এই গুনার কালো দাগ গুলা যাইয়া রূহের মধ্যে পড়ে। আল্লাহর হাবিব বলে, যখন বল আমার উম্মত একটা গুনাহ করে, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে। যখন আরেকটা গুনাহ করে, অন্তরের ভিতরে আরেকটা কালো দাগ পড়ে। যখন আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ গুনাহ পড়ে। 100 গুনাহ একদিনে করলে 100টা কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে অনেক মানুষের হাতটা কলিজাগুলা সিগারেটের আগুনের কারণে, আমরা সোশ্যাল মিডিয়ায় এক্সের রিপোর্ট দেখি, একবারে কালো হইয়া যায়। এই রুটা নাফরমানদের কালো হইতে হইতে তার মধ্যে আর কোনো ভালো কাজ গ্রহণ করার অবস্থা থাকে না। এই নাফরমানগুলা গুনাহ করতে করতে আর পাপ কাজ থেকে ফিরে আসতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, গুনার কারণে যে জিনিসটার সবচাইতে বেশি ক্ষতি হয়, ওই জিনিসটা হলো আমাদের সবচাইতে দামি অঙ্গ। যে অঙ্গটার নাম হলো রূহ, যে অঙ্গটার নাম হলো কলব, যে অঙ্গটার নাম হলো আত্মা। এই আত্মাটা যদি না থাকে, আমাকে আপনাকে কেউ একদিনও জমিনের উপরে রাখবে না। আমাকে আপনাকে 30 মণ মাটি চাপা দিয়ে, বুকের উপর মাটি দিয়ে আমাকে আপনাকে কবর দিয়ে আসবে। এই রূহটা ফাঁকা করা লাগবে, এই রূহটা আবার পরিষ্কার করা লাগবে। এই রূহটাকে নাপাক রাখা যাবে না। যেমন কাপড় ময়লা হলে পরিষ্কার করি, প্রয়োজনে ব্লিচিং পাউডার ব্যবহার করি। আমার মুসলমান ভাইয়েরা, এই রূহটা পরিষ্কার করার মেডিসিনের নাম হইল তাওবা। কি বলেন না? আল্লাহর হাবিব বলে, আলা ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদু ইযা আসাবাহুল মা। বিশ্বনবী বলে, উম্মত আমার, যেমন নাকি লোহার মধ্যে মেঘে বৃষ্টি লাগলে, পানি লাগলে আস্তে আস্তে লোহা জং ধরে যায়। এই জন্য মানুষ এখন এসএস স্টিল ব্যবহার করে, জানালার ভিতরে, দরজার ভিতরে লোহার মধ্যে পানি লাগলে জং ধরে। আল্লাহ নবী বলে, রূহের মধ্যে এমন জং ধরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা জিলাউহা। জং তো শিরিষ কাগজ দিয়ে রইলা, রং করে দিলে আবার 10-20 বছর যায়। আমরা আত্মাকে কেমনে পরিষ্কার করব? আত্মা তো দেখি না, এটাকে সাবান দিয়ে কেমনে ধুইব? আল্লাহর হাবিব বলে, আসরাতু যিকরিল মাউতে ওয়া তিলাওয়াতুল কোরআনে। আমার উম্মত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ বেশি পাপ কাজ করতে পারে না। 2 নম্বর, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। এই 2টা কাজ করলে তোমার রূহটা পরিষ্কার হবে। আপনাদের সামনে আমার মুসলমান ভাইয়েরা, কোরআন শরীফের দ্বিতীয় বৃহত্তর সূরা, সূরা আলে ইমরান 4 নম্বর পারা 135-36 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা। ও আমার বান্দারা শুনো, তোমাদের মধ্যে যখন কেউ কোন নির্লজ্জ কাজ করে, কি কাজ করে? নির্লজ্জ কাজ করে। আমার ভাইয়েরা, যত কাজ নির্লজ্জ, অত কাজ হইল গুনাহ। আল্লাহর হাবিব বলে, ইজা হাকা ফি নাফসিকা শাইউন ফাদআহু। তোমার অন্তরে কোনো কাজ করতে যদি ইমানদারের অন্তরে খটকা বাজে, এটা হইল গুনার সংজ্ঞা। যেমন আরেকজনের বললবে পরকিয়া করতে, অন্তর
অন্তরে খটকা লাগে কি লাগে না লাগে? জিনা করতে অন্তরে খটকা লাগে। মদ তো সেনভাবের অনেক মানুষ খায়, কিন্তু বাজারে দাঁড়াইয়া কয়জনে খায়? শরম লাগে, অন্তরে খটকা লাগে, কারণ সে তো মুসলমানের সন্তান, এই জন্য শরম লাগে, খটকা লাগে। এই জন্য আমরা অনেকে গোপনে অনেক গুনাহ করি, প্রকাশ্যে আমরা করি না। অনেক ভালো মানুষকে মানুষ ভালো মনে করে, আমাকে অনেক মানুষ ভালো মনে করে, আপনাকে অনেক মানুষ ভালো মনে করে, কিন্তু গোপনে আমাদের অনেক গুনাহ আছে। এই গুনাহগুলি যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমাকে মানুষ আর সালাম দিবে না। এই জন্য আল্লাহর এক নাম হলো সত্তার। আল্লাহ বান্দার গুনাহকে অধিক হারে ঢাকনা দিয়া রাখে। বান্দার গুনাহকে ঢাকনা দিয়ে না রাখলে কোনো চেয়ারম্যান হইতো না, এমপি হইতো না। বড্ডা বড্ডা আলেমরা অনেকে আছে গুনাহের সাথে জড়িত, তাদেরকেও মানুষ সালাম দিত না। আল্লাহ বলে আমি হইলাম সত্তার, বান্দার গুনাহগুলোকে আমি, দোষগুলোকে আমি আল্লাহ কুদরতিভাবে রহমতের ডাকনা দিয়া রাখি। আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা নির্লজ্জ কাজ করে, তাফসীরের মধ্যে লেখে ফাহিশা মানে প্রকাশ্যে গুনাহ করা, যেই গুনার প্রভাব অন্যের উপরে পড়ে, যেই গুনার প্রভাব অন্যের উপরে পড়ে। একটা হলো পার্সোনালি গুনাহ, আমি নিজে নিজে কইলাম, এটার প্রভাব কাহার উপরে পড়ে না। এখানে অনেক ভাই থাকতে পারেন, চা দোকান দিছেন, হোটেল দিছেন, রাত্র দিন একটা টেলিভিশন চ্যানেল লাগাইয়া রাত্র দিন হিন্দি ফিল্ম মানুষকে দেখান, খারাপ ফিল্ম মানুষকে দেখান। বাবা, এটা সাধারণ গুনাহ নয়, এটা হলো ফাহিশার অন্তর্ভুক্ত। মানে এটা আপনি একা করেন না, অন্যদেরকেও আপনি এটা করান, অন্যদেরকেও আপনার মাধ্যমে তারা করতে পারে। এটা ফাহিশার অন্তর্ভুক্ত, এটা অফেন্ডলি গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, বুকের ফানা এরকম বড় কইরা খেলা দেখার জন্য বিশাল একটা পর্দা লাগাইয়া দিলেন বাজারের মোড়ে। 1 মাস থেকে পর্দাটা চলতেছে। আপনি হয়তো ওয়ার্ড কমিশনে ইলেকশন করবেন, বা আপনি একটা নেতা সাইজেছেন। জাতির জন্য আপনার উপহার হলো আপনি তাদের ঘুমটা মাইরা আপনি একটা স্ক্রিন লাগাই দিলেন 50,000 টাকা খরচ করে। প্রতিদিন মানুষ খেলা দেখবে, এখানে ছবি দেখবে, হিন্দি ফিল্ম দেখবে। এটা হইল আপনার ক্যাডেট। আহারে না, এটা হইল ডিসক্যাডেট। এটা হইল ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা। 2 নম্বর আও যালামু আনফুসাহুম, অথবা যেই মানুষগুলা নিজের উপর মানে আত্মার উপর জুলুম করে, মানে পার্সোনালি গুনাহ করে, গোপনে গোপনে গুনাহ করে। আল্লাহ বলে বান্দা, তোরা যে প্রকাশ্য গুনাহ করস এটাও আমি আল্লাহ জানি, এবং গোপনে যে গুনাহ করস এটা অন্যরা জানে না, আমি জানি। বান্দা যখন এগুলি করবি, এগুলি যখন তোমার থেকে হয়ে যাবে, ফাস্তাউ যাকারুল্লাহ, আল্লাহ বলে বান্দা এরপরে কি করবি? একটু জিকির করবি, জিকির, আমি আল্লাহর কথা স্মরণ করবি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলে যারা প্রকাশ্যে গোপন গুনাহ করে, আমি আল্লাহর জিকির কইরা এবং আমি আল্লাহর কাছে কৃত গুনার জন্য যারা মাফ চায়, আল্লাহ বলে ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি আল্লাহ ছাড়া তোদের গুনাহ মাফ করতে আর কে পারবে? আর কেউ পারবে না। ও বান্দা, যখন প্রকাশ্য গোপন গুনাহ করার পরে কতক্ষণ আমি আল্লাহর জিকির করবি, এরপরে তওবা করবি, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ হবে মানে কি করবি? তাওবা করবি। আল্লাহ বলে শুনবে তোর প্রতিদান কি হবে, শুন। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এবং যে গুনাহগুলি তার অভ্যাস ছিল সেটার মধ্যে সে অটল থাকে না, ফিরে আসে কার দিকে বলেন? আল্লাহর দিকে। আল্লাহ বলে ওয়াহুম ইয়ালামুন, সে জানে এটা খারাপ কাম, এই জন্য ফিরে আসছে। আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরা, এদের প্রতিদান হইল আমি আল্লাহ এমন গুনাহগারদেরকে মাফ করে দিব। প্রকাশ্য গোপন গুনাহ করার পরে
আমি আল্লাহর জিকির করে যখন আমি আল্লাহর কাছে তওবা করিবা, তাদের প্রতিদান হইল উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতিদান হইল আমি তাদেরকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর কি দিব? ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের পদতলে বিভিন্ন ধরনের ঝর্ণা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহ বলে আমলকারীদের প্রতিদান কতই না সুন্দর, কতই না উন্নত, কতই না ভালো, কতই না চমৎকার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ আল্লাহর হাবিব বলে, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালা, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে তাদের আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার ভাইয়েরা, গুনাহর উপর ওয়ালাম ইউসিরু আলা মা ফালু, তারা ক্ষমা পাবে যারা গুনাহর উপর অটল থাকে না, অনল থাকে না। হয়ে গেছে আল্লাহর কাছে গোপনে কতক্ষণ জিকির করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ কয় তোর জন্যই তো তওবা। যারা আজীবন গুনার মধ্যে লেগেই থাকে তাদের তওবা নসিব হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা, আমি বক্তা, আপনারা শ্রোতা, আমি বলছি, আপনারা শুনতেছেন, আমরা সবাই কিন্তু গুনাহগার কম বেশ। তবে বেশ করা যাবে না যদি বেখেয়ালে হয়ে যায়। ইমানদারের আলামত হলো, জান্নাতীদের আলামত হলো, যাদের তওবা নসিব হবে তাদের আলামত হলো গুনার পরে আবার নরম হয়ে আল্লাহর জিকির করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। আল্লাহ তুমি আমাদেরকে যখনই কোনো গুনাহ হয়ে যাবে আল্লাহর সাথে সাথে তোমার জিকির করে তওবা করার সুযোগটা দান করে দিও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।